ব্রাজিলের আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এই বন একাই বিশ্বে প্রায় 20% অক্সিজেন সরবরাহ করে থাকে। কিন্তু আমাজন বন শুধু জীবনদাতা নয়, এই বন সময় বিশেষে বহু মানুষের প্রাণ কেড়েছে, আবার অনেকে এই বনে হারিয়েও গেছে। অনেক মানুষ এখনো আমাজন বনের রহস্য সমাধানের চেষ্টা করে চলছে, কারণ কেউ কেউ বিশ্বাস করেন যে এই বনে সোনার তৈরি একটি শহর রয়েছে। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে আমাজনের মাটির নিচে এলিয়েনদের বাস। আজকে আমরা এই পর্বে জেনে নেব আমাজন রেইন ফরেস্ট সম্পর্কিত কিছু রহস্য। আমাজন ব্রাজিল, দক্ষিণ আমেরিকা, পেরু, বলিভিয়া, ইকুয়েডর এবং কলম্বিয়া সহ 8টি ভিন্ন দেশের সীমানা। তার মোট আয়তন 6.78 মিলিয়ন বর্গ কিলোমিটার। এই বনে 400 বিলিয়নের বেশি গাছ, বিভিন্ন ধরনের প্রাণী, পাখি, কীটপতঙ্গ, সাপ ও মাকড়সার বসবাস। আমাজনে বিষাক্ত প্রাণঘাতী উদ্ভিদের অভাব নেই। এই বনের গাছের উচ্চতা এত বেশি যে এর কিছু অংশে সূর্যের আলো মাটিতেও পৌঁছায় না, যার কারণে দিনের বেলাতেও জঙ্গল অন্ধকার থাকে। যেহেতু এটি একটি রেইন ফরেস্ট, তাই বছরের বেশিরভাগ সময় এখানে বৃষ্টি হয় এবং এই বৃষ্টিতে প্রাণঘাতী রোগ ছড়ায়। অসংখ্য কোটি কোটি মশা কামড়ালেও তার মৃত্যু প্রায় নিশ্চিত। আমাজনে নদী, ঝর্ণা এবং গরম জলে লেক সহ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তবে এখানকার জলেতে অ্যানাকন্ডা থেকে শুরু করে শিকারী কুমির ও সব ধরনের প্রাণী পাওয়া যায়। এইসব ছাড়াও আমাজন বনে 2 মিলিয়ন মানুষ বাস করে, যারা একটি নির্দিষ্ট সম্প্রদায় বা উপজাতি অন্তর্ভুক্ত। যাই হোক, বর্তমানে অনেক উপজাতি বহিরাগতদের সাথে দেখা করে এবং কথা বলে। আজও এমন কিছু উপজাতি রয়েছে যারা বহিরাগতদের এড়িয়ে চলে এবং সেই জন্যই এই লোকেদের জীবন সম্পর্কিত খুব বেশি তথ্য কারোর কাছেই নেই। বর্তমানে তাদের জনসংখ্যা কমে হয়েছে মাত্র 15 থেকে 20 জন। মানুষগুলো 1994 সালে প্রথম দেখা যায়, যারা গায়ে কাপড় পরে না এবং তাদের হাতে তীর ধনুকের মতন অস্ত্র বহন করে। বিজ্ঞানীরা এমনটাই বিশ্বাস করেন যে কিছু উপজাতি শুধুমাত্র বন্য গাছপালা ও বন্য শিকারের উপর নির্ভর করে না, বরং তারা মানুষ সহ প্রতিটি জীবন্ত প্রাণীর মাংস খাওয়া ক্ষমতা রাখে। এটাও দাবি করা হয় যে এই আদিবাসীরা আমাজন জঙ্গলে নিখোঁজ হওয়া মানুষের মাংস খায়, কারণ তাদের খাবারের বিকল্প খুব কম। কিন্তু এই সবের কতটা সত্যতা আছে তা কেউ জানে না, আর তাই আমাজন বনের বসবাসকারী আদিবাসীদের জীবন আজ রহস্যই রয়ে গেছে। সোনার শহর আমাজন বনের অমীমাংসিত রহস্য, এর মধ্যে সিটি অফ গোল্ডের নাম আছে। এর আসল নাম এল ডোরাডো। শহরটি 16 শতকের সময় উল্লেখ করা হয়েছিল। তখন কিছু ইউরোপীয়রা সেনাবাহিনী নিয়ে আমাজন জঙ্গল দখল করতে এসেছিল। তারা আমাজন জঙ্গলে ঢুকে সেখানে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে যুদ্ধ করে এই সময় ইউরোপীরা জানতে পারে যে আমাজন বনের মাঝখানে সোনার তৈরি একটি শহর রয়েছে। মনে করা হয় ওই শহরের রাজা প্রতিদিন সকালে নিজের শরীরে সোনার পাউডার লাগাতেন এবং তারপর আমাজন নদীতে স্নান করার সময় সেই সোনার পাউডার জল দিয়ে ধুয়ে ফেলতেন। রাজা বিশ্বাস করতেন সোনা দিয়ে স্নান করলে তার মুখ ও শরীর অটুট থাকবে। সোনার লোভে ইউরোপীয়রা সোনার শহর খুঁজতে থাকে। সেই সময় তারা বিভিন্ন আদিবাসী উপজাতিদের সাথে নিয়ে জঙ্গলে অনেক জায়গায় সোনার সন্ধান পায়, কিন্তু তারা সোনার শহর খুঁজে পায়নি। তখন আমাজন জঙ্গলে পাওয়া সোনার শহর সবার কাছে রহস্য হয়ে দাঁড়িয়েছিল। এই কারণে পরবর্তী 200 বছর ধরে বিভিন্ন ব্যক্তি এবং দল আমাজন বনের সোনার তৈরি শহরটি সন্ধান করছিল, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি এবং শেষ পর্যন্ত শহরটিকে একটি পৌরাণিক কাহিনী হিসেবে বিবেচনা করা হয়। আমাজন বনে একটি প্রাচীন শহর রয়েছে, তা পুরোপুরি অস্বীকার করা যায় না, কারণ আধুনিক প্রযুক্তির সাহায্যে অভিযাত্রীরা আমাজন বনের মাটির ভিতর থেকে মানব সৃষ্ট প্রাচীন পাথরের কাঠামো আবিষ্কার করেছেন, যার দিকে ইঙ্গিত করে যে আমাজনে কোনো একসময় উন্নত মানব সভ্যতা অস্তিত্ব ছিল এবং সময়ের সাথে সাথে সেই শহরে অবশিষ্টাংশ
বন এবং মাটি তাদের ভিতরে গ্রাস করছে। কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি আমাজন বনের সোনার শহর কোথায় ছিল এবং সেখানে কি সত্যি সোনা ছিল। এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া বাকি। ঘন জঙ্গলের পাওয়া বিশাল আকারের তিমি। 2019 সালের ফেব্রুয়ারিতে ব্রাজিলের মারাজো দ্বীপে বিজ্ঞানীরা একটি বিশাল আকার তিমির মৃতদেহ খুঁজে পান, যার ওজন প্রায় 10 টন এবং এটি নদী থেকে দূরে জঙ্গলে পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন না যে কিভাবে তিমির মৃতদেহ নদী থেকে বনে এলো। বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি কিভাবে তিমিটি মারা গেল এবং কিভাবে এই নদী থেকে বনে এলো। আমাজন বনে এলিয়েনদের বসবাস। এলিয়েনদের রহস্য এতটাই জটিল যে সারা বিশ্বে বিজ্ঞানীরা এই বিষয়ে 3 রাত গবেষণা করেও কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এলিয়েন সম্পর্কিত কার্যকলাপ দেখা ও শোনা যায়, আমাজন বনে এলিয়েনদের লুকানোর জন্য সেরা জায়গা, কারণ এটির অনেক অংশে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। বিষাক্ত সাপ, গাছপালা ও পোকামাকড়ের কারণে সরকারি নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু আমাজনের সেই জনশূন্য অংশে এলিয়েনদের সক্রিয় হওয়া খুব সহজ। তারা এই বনের মধ্যে লুকিয়ে থাকা শহরগুলির সন্ধানে গিয়েছিল। সেই সময় উন্নত প্রযুক্তির মাধ্যমে গবেষকরা বিভিন্ন অংশের ছবিও তুলেছে এবং এই ফটোগ্রাফিগুলোতে এলিয়েন সম্পর্কিত প্রমাণ দেখা যায়। এরপর আমেরিকান আর্মি আমাজন বনে এলিয়েনদের খোঁজ শুরু করে। সেই সময় এলিয়েন খুঁজে পাওয়া একটি গুপ্তধন খুঁজে পাওয়ার সমতুল্য ছিল, কারণ এলিয়েনের সাহায্যে আমরা পৃথিবী এবং অন্যান্য বিশ্বের সাথে সম্পর্কিত অনেক গোপনীয়তা জানতে পারি। কিন্তু কয়েকদিন ধরে আমাজন জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়েও সেনারা কিছুই খুঁজে পাননি। তারপর তাদের খালি হাতে ফিরতে হয়। এটা হতে পারে এলিয়েনরা মাটির নিচে বসবাস করার স্থান তৈরি করে বসবাস করছে, যা সময় সময় বেরিয়ে আসছে এবং বনের পাশাপাশি সমগ্র পৃথিবীকে পর্যবেক্ষণ করছে। এলিয়েনরা কি সত্যি আমাজন বনে বসবাস করে তা সত্যি প্রমাণ করা যায়নি এবং বিজ্ঞানীরা এইসব রহস্যগুলো সমাধানের চেষ্টা করছে। এই রকমই রহস্যময় সব জানা অজানা ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য।